এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন। মন্ত্রীদের ডেপুটি স্পিকার। সংসদে চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর। বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল। সর্বশেষ জানাবো, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন, বললেন মন্ত্রীদের ডেপুটি স্পিকার। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের এমপি উত্থাপিত জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং প্রয়োজনে তা লিখে রাখার জন্য মন্ত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার 10 এপ্রিল সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, অনেক সময় দেখা যায় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন, তখন সংশ্লিষ্ট অনেক মন্ত্রীকেই এই ধরনের সমস্যার সমাধান করতে দেখা যায়। সংসদে চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট। আন্তর্জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। শুক্রবার 10 এপ্রিল সংসদ চলাকালে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেন, খাতায় যাই লেখা থাকুক, শুধুমাত্র সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে, কোনোভাবেই বেশি বা কম নম্বর দেয়া যাবে না। শুক্রবার 10 এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, দায়িত্ব পালনে যেন তারা কোনো ভয় বা চাপ অনুভব না করেন। একই সঙ্গে তিনি পরীক্ষাকে ঘিরে অযথা আতঙ্ক না ছড়ানোর নির্দেশ দেন। প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উপরও জোর দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় নজরদারি চালু রাখতে আইপিএস এর ব্যবস্থাও রাখতে হবে। বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদওয়ান ইসলামকে এবার থানায় তলব করা হয়েছে। সেখানে তিনি নারী সেজে অশ্লীল ভিডিও না করার জন্য মুচলেকা দিয়েছেন। শুক্রবার 10 এপ্রিল দুপুরে তিনি এই মুচলেকা দেন। বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি নাজদিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 5 এপ্রিল স্থানীয়রা রেদওয়ান ইসলাম ও রিঙ্কু সরকার রবিন নামের দুজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রেদওয়ান ইসলাম ও রিঙ্কু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলায় মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও আপত্তিকর কন্টেন্ট প্রচার করছেন, যা কিশোর তরুণ সহ সাধারণ জনগণের নৈতিক মূল্যবোধের উপর বিরূপ প্রভাব ফেলছে। তার এই কার্যক্রম জনসাধারণের শালীনতা ও সামাজিক স্থিতিশীলতার পরিপন্থী। এরই পরিপ্রেক্ষিতে দুজনকে থানায় তলব করে পুলিশ। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2026 পাস হয়েছে। শুক্রবার 10 এপ্রিল দুপুর 3:30টায় এই সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য পেশ করেন। এ সময় সংসদ সদস্যরা হ্যাঁ বলে বিলের পক্ষে সম্মতি দেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই বিল উত্থাপন করা হয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে
অংশ নেয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তি নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিল সর্বসম্মত কণ্ঠভোটে পাশ হয়েছে।